হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড সুদিনকে দেখানো হয়। সে তো অফিসে কাজ করছিল, যাকে অফিসের সবাই বলছিল আমরা তোমার ডায়েরি পড়ে নিয়েছি। তোমার কি করে সাহস হয়েছে মিস্টার লুকে নিজের ডায়েরিতে লেখা? তোমার মিস্টার লু এর সঙ্গে কি রিলেশন? সুনিক তখন বলে দেয় সে মিস্টার লুকে লাইক করে। সবাই তো এটা শুনতে জোরে জোরে হাসতে শুরু করে, বাট একটুর মধ্যেই সবাই অবাক হয়ে যায়। সুনিক এবার ওই দিকে তাকায়, আসলে মিস্টার লু চলে এসেছে। এটাই আমাদের মেইন লিড। সেও সুনিকের সকল কথা শুনে নিয়েছে, এর জন্য সে সুনিকে রিজাইন দিয়ে দিতে বলে। সিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। সুনিক এখানে লু এর সঙ্গে নাইট স্পেন্ড করে নিয়েছিল। সে তো অলরেডি ফায়ার হয়েছে, আর এখন এমন কিছু করে ফেলেছে। এর জন্য সে অ্যাব্রোডে চলে যাবার সিদ্ধান্ত নেয়। অ্যাব্রোডে এবার তার কিছুদিনের লাইফ দেখানো হয়। ওইখানে সে তো খুবই সুন্দরভাবে সকল কাজ করে। এইভাবে 3 বছর চলে যায়। এখন সুনিক এর সানাতে ব্যাক করার টাইম এসেছে। সুনিক তাই ভাবতে থাকে ওইটা তো ওয়ান নাইট স্ট্যান্ড ছিল, নিশ্চয়ই মিস্টার লু এর ওইটা মনে নেই, তাই ওইটা নিয়ে আমার বেশি ভাবা উচিত হচ্ছে না। একটু পরে তাকে এয়ারপোর্টে দেখানো হয়। এয়ার হোস্টেস তাকে জিজ্ঞেস করছিল আপনার কি কোনো কার লাগবে। সুনিক তখনই লুকে দেখতে পায়, এর জন্য তাড়াতাড়ি করে চলে যেতে থাকে। আর সে অনেক নার্ভাস ছিল। লু এবার তাকে আটকে নেয়। সুনিক তখন একটু ফ্ল্যাশব্যাক দেখে, আসলে স্কুল টাইমে কিছু মেয়ে তাকে অনেক বেশি বুলি করতো। ওই সময় লুই তো তাকে সেভ করতো, এর জন্য সুনিক তাকে এত বেশি লাইক করতে শুরু করেছিল। ফ্ল্যাশব্যাক শেষে লু বলে সুনিক। সুনিক তখন বলে হাই, কি কোইন্সিডেন্ট? লু তখন বলে কোইন্সিডেন্ট? আমি তোমার জন্য 3 বছর ধরে ওয়েট করে আছি। সুনিক এটা শুনতেই ভাবতে থাকে তার কি ওই নাইটের কথা এখনো মনে আছে। লু এবার বলে আমার তো 3 বছর আগের বিষয়ে এক্সপ্লেনেশন লাগবে। সুনিক এটা শুনতে চলে যেতে লাগে, বাট লু তাকে আটকে ভাবছিল আমি তোমায় পালাতে দেবো না। সুনিক এবার বলে 3 বছর আগের ম্যাটারটির জন্য আমি কি করতে পারি? লু তখন বলে ম্যারেট করতে পারো। সুনিক এটা শুনে পুরো অবাক। একটু পরে এদেরকে সিভিল বিউরোতে দেখানো হয়। সুনিক তো ভাবছিল লু হয়তো তার মম ড্যাডের জন্যই এই ম্যারেজটি করছে, তাই এটা মোটেও লং টাইমের জন্য হবে না। লু যেন তার মনের কথাগুলো শুনে ফেলে, এর জন্য বলে মিস শু, আমার টাইম অনেক বেশি প্রিশিয়াস, তাই আমি মোটেও আপনার সঙ্গে ফেক ম্যারেজ করছি না। আমাদের ম্যারেজ হয়ে যাবার পরে আমি কিন্তু কখনোই আপনাকে ডিভোর্স দেবো না। সুনিক এগুলো শুনেই ভাবতে থাকে আমি কি ভাবছি সে কিভাবে বুঝলো। দুজনে এবার ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। বাইরে আসার পর সকল গার্ডরাই তো এদেরকে গ্রেট করে। সুনিক তো সকলকে জিজ্ঞেস করেছিল তোমরা কেমন আছো। লু এবার তার দিকে তাকায়, তারপর বলে আমি বিজনেস ট্রিপে যাচ্ছি, আমি আমার বাসার অ্যাড্রেস এবং পাসওয়ার্ড তোমায় সেন্ড করে দেবো, তাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি মুভ হয়ে যাবে। এটা বলে তাকে একটি কার্ড দেয়। সুনিক এবার বলে এটা আমার জন্য। লু তখন বলে না, আমি এটা হাওয়াকে দিচ্ছি। সুনিক এবার ওইটা নিয়ে নেয়। লু এবার চলে যাচ্ছিল। সুনিক তখন তাকে আটকে বলে এটার পাসওয়ার্ড কি। লু তখন বলে গেস করো। সুনিক তখন বলে তুমি এক্ষুনি ম্যারেজ করে বিজনেস ট্রিপে যাচ্ছ, আর তুমি কিনা বলছো এটা ফেক ম্যারেজ নয়। লু এটা শুনে তাকে টাচ করতে চায়। সবাই অবাক হচ্ছিল। লু এবার তার মাথায় হাত দিয়ে চলে যায়। একটু পরে লুকে কারে দেখানো হয়। সুনিক তাকে টেক্সট করে বলে আমি তোমার মেডিসিন সাইড পকেটে রেখে দিয়েছি, তাই মনে করে ওইটা খেয়ে নিও। লু তখন রিপ্লাই করে ওকে ম্যাডাম, আমার কেয়ার করার জন্য থ্যাঙ্কস মিসেস লু। অ্যাসিস্ট্যান্ট এবার বলে মিস্টার লু, মিসেস লু আপনাকে নিয়ে অনেক বেশি কনসার্ন, আপনি তো নিজের কেয়ার করেন না, এবার থেকে উনি আপনার কেয়ার করবে। এদিকে সুনিককে দেখানো হয় সে ওই কার্ডের অ্যামাউন্ট চেক করতে গিয়েছিল। ওইখানে এত পরিমাণ মানি ছিল যে সে তো কাউন্টই করতে পারে না। তার কাছে এবার লু এর কল আসে। লু তাকে একটি ডকুমেন্ট নিয়ে কোম্পানিতে আসতে বলছিল। সুনিক এবার ভাবতে থাকে সে আমার মিসেস লু বলছে, উনি কি সত্যি আমাকে নিজের ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করছে। একটু পরে সে কোম্পানিতে চলে আসে। এখানে আসতে এসে ভাবছিল 3 বছর আগে এখান থেকে আমি রিজাইন করে চলে গিয়েছিলাম, আবার আমি এই কোম্পানিতে এন্টার করলাম, বাট মিসেস লু হিসেবে। কোম্পানির সবাই লু এর ম্যারেজ নিয়ে গসিপ করছিল। তারা ভাবছিল লু এর ম্যারেজ হয়েছে সঙ্গে সঙ্গে। এদের চোখে বা সুনিক এর দিকে যায়। সবাই তাই ওইখানে এসে সুনিককে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। সুনিক তখন বলে কেন আমি আসতে পারি না, এই কোম্পানিটি কি তোমার? লুলি তখন বলে হয়তো আমার না, বা 3 বছর আগে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে, আর আমি এখন এখানে জব করি। সুনিক তখন বলে কোম্পানি তোমার নয়, বাট আমার হতে পারে, তাই আমি যখন খুশি এখানে আসতে পারি। লুলি এটা শুনে হেসে বলে তুমি কি এখনো মিস্টার লু এর গার্লফ্রেন্ড হবার স্বপ্ন দেখছো? বাট এটা পসিবল নয়। সুনিক তখন বলে কেন? লুলি এটা শুনতেই বলে তুমি এখনো কতটা শেমলেস, তবে আমি বলে দিচ্ছি তুমি স্বপ্ন দেখা বন্ধ করো, মিস্টার লু এর অলরেডি ম্যারেজ হয়ে গেছে। এটা বলে নিউজ দেখায়। সুনিক এটা শুনে ভাবতে থাকি উনি এত তাড়াতাড়ি এটা পাবলিক করে দিয়েছে। ওইখানে এবার সং আসে। সবাই তো তাকে লু আর তার ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন করছিল। সং কাউকে ক্লিয়ারলি কোনো কিছু বলে না, সে শুধু জানায় সে সবকিছু প্রাইভেট রাখতে চায়। সং আর সুনিক কিন্তু সিস্টারও ছিল, বাট দুজনে একে অপরকে সিস্টার হিসেবে অ্যাকসেপ্ট করে না। ওইখানে এবার অনেকগুলো মিডিয়ার লোক চলে আসে, যারা সংকে তার ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন করছিল। সং এদেরকেও ক্লিয়ারলি কোনো কিছু বলে না, সে শুধু এমন প্রিটেন্ড করেছিল যেন লু এর সঙ্গে
সঙ্গে তারই ম্যারেজ হয়েছে। সুনিং এবার ওইখান থেকে চলে যেতে লাগে, বাট লুলি তাকে আটকে দেয়। এরপর তাকে টিস করে অনেক কথা বলতে থাকে। সুনিং ওইগুলোতে পাতা না দিয়ে বলে দেয় সে অলরেডি ম্যারেড। লুলি এটা শুনতেই এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে সে কার সঙ্গে ম্যারেজ করেছে। সিন কাট হয়ে সঙ্গে লুয়ের কাছে দেখানো হয়। সে তো এখানে লুয়ের সঙ্গে নিজের রিলেশন বেটার করতে চাচ্ছিল, তবে লু এখানে ক্লিয়ারলি তাকে জানিয়ে দেয় সে তাকে লাইক করে না, সে অলরেডি ম্যারেজ করে নিয়েছে। সং এটা বিলিভ করছিল না, বাট সে বিলিভ করুক বা না করুক লুয়ের এতে কোনো যায় আসে না। এদিকে সেদিনকে বাড়ি দেখানো হয়। সে তো প্রচন্ড স্যাড ছিল, কারণ তার মনে হচ্ছিল লু আর সং এর হয়তো কোনো রিলেশন আছে। সং এই জন্যই এত অ্যাটিটিউডের সঙ্গে সকাল অ্যান্সার দিচ্ছে, তার মানে লু তাকে চিট করছে। সবকিছু ভেবে সে তো অনেক বেশি জেলাস হয়ে যায়। এর জন্য এখানে মেল মডেলকে পাঠাতে বলে। ওই বাড়ির লুয়ের অ্যাসিস্ট্যান্ট বসেছিল, সেটাই সুনিং এর সকল কথাই শুনে ফেলে। সঙ্গে অনেকগুলো মেল মডেলকেও দেখতে পায়। এর জন্য একটি পিকচার ক্লিক করে তাড়াতাড়ি করে লুকে পাঠায়। লু এটা দেখে জিজ্ঞেস করে মেল মডেলটা কেমন পেমেন্ট নেয়। সং বলে আমি কিভাবে জানবো, আমি কি ওইখানে গিয়েছি কখনো। তবে সং এর অ্যাসিস্ট্যান্ট বলে দেয়। লু শুনতে ভাবতে থাকি সে নিজে নিজেই এনজয় করছে। লু এবার সঙ্গে এক্সকিউজ মি করে। সঙ্গে ইন্টারনেটে যেগুলো ছড়াচ্ছে ওইগুলো সামলাতে বলে, কারণ তার ওয়াইফ তো এগুলো দেখলে আনহ্যাপি হবে। সং এবার একটি পেন্ডেন্ট বের করে। সঙ্গে এটা বলছিল সে নাকি লুকে সেভ করেছে। লু এটা দেখতেই বলে তোমার কি আমাকে স্টুপিড মনে হয়, আমি জানি তুমি আমায় সেভ করনি। এটা বলে ওইখান থেকে চলে যায়। সঙ্গের এতে তো অনেক বেশি রাগ হচ্ছিল। এদিকে সুনিংকে দেখানো হয়, সে তো রেস্ট নিছিল। লু এবার ওইখানে আসে। সুনিং এবার খুবই অ্যাটিটিউডের সঙ্গে ডোরটি ওপেন করে। লু তখন বলে আমার থেকে ওই 8জনকে বেটার। সুনিং এবার কিছু বলার আগে লু তাকে কিস করতে শুরু করে। সুনিং এবার তাকে সরিয়ে দিয়ে বলে তুমি কি বলছো। লু তখন বলে সত্যি বুঝতে পারছো না। সুনিং তখন বলে আমি কোনো কিছু করিনি, আমি শুধু তাদেরকে দেখেছি। লু তখন বলে তার থেকে ভালো হয় না তুমি আমাকে দেখো। সুনিং এটা শুনে হেসে বলে আমি তো এটা সুযোগই পাইনি, তুমি ওয়েডিং ডেতেই আমাকে ছেড়ে চলে গিয়েছো, তাহলে তুমি আমাকে কেন ম্যারেজ করেছো। তুমি তো অন্য ওমেনের কাছে ছিলে, তাহলে আমি কেন মেল মডেলকে হায়ার করতে পারি না। লু তখন বলে সরি, বাট এমনটা আর হবে না। সুনিং তখন বলে ইটস ওকে, বাট আমিও তো ইনসিকিউর ফিল করি। লু এবার তাকে উইজার্ড আইডি দেয়, যাতে সুনিং যে কোনো সময় তার সঙ্গে কথা বলতে পারে। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। লু আবারও নিজের বিজনেসের জন্য চলে গিয়েছে। সুনিং এবার স্টাফরা ডাকতে থাকে। আসলে লু তার জন্য খাবার প্রিপেয়ার করে গিয়েছিল, সঙ্গে তাকে সুন্দর সুন্দর টেক্সট করেছিল। সুনিং এবার একটি ফ্যাশন শো এর ব্যাপারে জানতে পারে, ওইখানে নাকি লু যাবে তার গার্লফ্রেন্ডের সঙ্গে। সুনিং এটা দেখতে জেলাস হয়ে যায়। এর জন্য সে নিজের কাজ করতে অন্য সিটিতে চলে আসে। বাট সে যে হোটেল উঠবে ওইখানে একটি রুমও অবশিষ্ট ছিল না। ওই হোটেলে লু এবার নিজের কাজের জন্য আসে। অ্যাসিস্ট্যান্ট সুনিংকে নোটিস করে। লু এবার দেখে সুনিং তো ভিজে আছে। এর জন্য সে সুনিংকে নিয়ে তার রুমে আসে। এরপর তার কেয়ার করতে শুরু করে। তারপর তাকে শাওয়ার নিয়ে নিতে বলে। শাওয়ার শেষ হতেই দুজন সামনাসামনি চলে আসে। সুনিং তখন লু এর বডির প্রতি অ্যাটাক ফিল করছিল। লু জিজ্ঞেস করছিল তুমি কি দেখছো। সুনিং তো মাসাজ দেখছিল, বাট সুনিং বলে আমি তোমার নেকের মাটি দেখছিলাম। এটা বলে সুনিং তো চলে যাচ্ছিল, বাট লু তাকে আটকে নেয়। এরপর দুজন একে অপরকে কিস করতে শুরু করে। এখানে লু এর সঙ্গে সঙ্গে সুনিং এটা পুরো এনজয় করছিল। সিন কাট হয়ে দেখানো হয় সুনিং বসে আছে। লু এবার তাকে 2 মিলিয়ন ট্রান্সফার করে। সুনিং এটার কারণকে জিজ্ঞেস করে। লু তখন বলে আজকে একটি ফ্যাশন শো আছে, তুমি ওইখানে আমার সঙ্গে যাবে। ওইখান থেকে ড্রেস বাই করার জন্যই তোমাকে এই মানিটি আমি সেন্ড করেছি। সুনিং এটা শুনতেই বলে তুমি আমার জন্য ড্রেস বাই করতে চাও। লু তখন বলে হ্যাঁ। সুনিং এবার উঠে তার অনেকটা ক্লোজ হয়ে যায়। লু তো ভাবছিল সুনিং কিছু একটা করবে, বাট সুনিং বলে তাহলে আমি সুন্দরভাবে প্রিপেয়ার হয়ে আসি। এটা বলে এসে রেডি হতে চলে যায়। একটু পরে ফ্যাশন শো এর ওই পার্টি দেখানো হয়। প্রথমে সং এন্ট্রি নেয়। সে তো একটি হিরোইন ছিল, তার সবাই তার অনেক বেশি প্রশংসা করছিল। একটু পরে লু এর সঙ্গে সুনিং ওইখানে এন্ট্রি নেয়, তাকে অনেক প্রিটি লাগছিল। এরপর ফ্যাশন শো স্টার্ট হয়। দুজনই বসে বসে ওইটা এনজয় করছিল। লু জিজ্ঞেস করছিল তোমার কোনটা পছন্দ হয়েছে। সুনিং তখন বলে তোমার এটা জিজ্ঞেস করতে হবে না, আমার যেটা পছন্দ হবে আমি ওইটাই নিয়ে নিব। কিছু গেস্ট তাদেরকে নোটিস করে। এই জন্য বলে মিস্টার লু তো ওনার ওয়াইফকে নিয়ে এসেছে, তার মানে সং এর কোনো চান্স নেই। সং এগুলো শুনে নেয়। এর জন্য সে লু এর ওয়াইফকে খুঁজতে থাকে। লু এর ওয়াইফকে সে তো দেখতে পায় না, বাট সুনিং কে দেখতে পায়। সে এবার তার কাছে গিয়ে বলে তুমি এখানে কি করছো। সুনিং তখন বলে তুমি জেনে কি করবে। সুনিং তখন বলে ড্যাড তোমার ম্যারেজ একটি কান্ট্রি সাইডে ঠিক করছে, তাই এত মুড দেখিয়ে তোমার কোনো কাজ নেই। তারা তো শুধু গ্র্যান্ডপা এর লাইফকে সেভ করেছিল, এর জন্য গ্র্যান্ডপা তোমার ম্যারেজ অ্যারেঞ্জ করেছে। সুনিং এবার বলে আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না, তুমি বরং নিজেকে নিয়ে ভাবো। এটা বলে তাকে ক্লোজ করে নিয়ে লুকে দেখে বলে ওই যে আমার হাজবেন্ড, আমি অলরেডি ম্যারেড। সং তো এটাকে বিলিভই করে না, বাট সুনিং তো অনেক কনফিডেন্ট ছিল। এই জন্য সং বাইরে এসে লুলিকে এটা ইনভেস্টিগেশন করতে বলে। লুলিরও এটাই বিলিভ হয় না, কারণ 3 বছর আগে মিস্টার লুই সুনিংকে রিজাইন করতে বাধ্য করেছিল, আর এখন কিনা মিস্টার লু তাকে ম্যারেজ করবে, এমনটা হতেই পারে না। সং এগুলো শুনে ভেতরে লুয়ের সঙ্গে কথা বলতে আসে, তবে লু বলে আমি আগেই বলেছি আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই। সং এরপর
এরপরেও তাকে আটকে বলে আমাকে কেউ থ্রেট দিচ্ছে। আমি তো পাবলিকালি এটা সবাইকে বলতে পারবো না। আমরা ছোট থেকে বড় হয়েছি, তাই তুমি আমায় হেল্প করো। লু তখন বলে ওকে। সং এতে তো হ্যাপি হচ্ছিল, বাট লু জানায় আমার স্পেশাল ফোর্স তোমায় হেল্প করবে, অর্থাৎ লু নয় তার লোকজন তাকে হেল্প করবে। এতে সঙ্গে তো পুরোই পপেট হয়ে যায়। এদিকে সুনিং এর কাছে একটি লোক এসে তার সঙ্গে ফ্লার্ট করছিল। লু এবার ওইখানে চলে আসে, তারপর সুনিংকে ক্লোজ করে নিয়ে বলে আমি তার হাজবেন্ড, তাই আপনাকে তাকে এক কোম্পানি মোটেও দিতে হবে না। লোকটি এটা শুনতেই ওইখান থেকে চলে যায়। লু এবার বলে আমি ডিজাইনারের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, তুমি যে ডিজাইনারের ড্রেস লাইক করছো উনি আমাদের ওয়েডিং ড্রেস প্রিপেয়ার করে দেবে। সুনিং এটার কোনো অ্যান্সার দেয় না, কারণ লু এর কাছে থেকে এসে তো অন্য ওমেনের স্মেল পাচ্ছিল। লু এবার সুনিংকে টেনে ওই ডিজাইনারের কাছে নিয়ে আসে। ডিজাইনার সুনিংকে দেখে বলে মিসেস লু তো অনেক বিউটিফুল, মিস্টার লু আপনি তো অনেক লাকি। লু এবার বলে উনি আজকে সকল ড্রেস ডিজাইন করেছে। ডাইসন তখন বলে আমার শো আপনাদের কেমন লাগলো? সুনিং তো তখন ওনার অনেক প্রশংসা করে। ডাইসন তখন বলে আপনারা যদি মাইন্ড না করেন তাহলে আমি আপনাদের ওয়েডিং ড্রেস ডিজাইন করতে চাই। সুনিং এটা শুনে খুশি হয়ে যায়। আসলে ডাইসন কিন্তু টপ ডিজাইনার, আর উনি নিজে থেকে এই কথা বলছে, এটা সত্যি তার জন্য একটি হ্যাপিনেস। ডাইসন এবার চলে যায়। সুনিং তাই ড্রিঙ্ক করতে শুরু করে। লো তাকে এতটা ড্রিঙ্ক করতে নিষেধ করে, বাট সুনিং অলরেডি অনেক ড্রিঙ্ক করে ফেলেছে। এতে সে তো পাগলামো করতে শুরু করে। লো তাই তার মুখ বন্ধ করে দেয়। এরপর তাকে কোলে করে কারে নিয়ে আসে, বাট কারে আসতে সুনিং তাকে ক্লোজ করে নেয়। এরপর তার 16তম বার্থডের বিষয়ে বলে। আসলে 16তম বার্থডেতে সে উইশ করেছিল সে যাতে সারা জীবন লো এর সঙ্গে থাকতে পারে। এখন তার উইশটা হয়তো ফুলফিল হচ্ছে। লো এটা জানতে পেরে তো অনেক হ্যাপি হয়। সিন কাট হয়ে সুনিংকে বাসায় দেখানো হয়। সে উঠে একটি সিরকুট দেখতে পায়, ওইখানে লু লিখেছিল সে আজকে বিজি, তাই সেক্রেটারির নাম্বার আছে, কোনো প্রয়োজন হলে সে যাতে সেক্রেটারিকে কল দিয়ে নেয়। আর কালকে সে যে ড্রেসগুলো পছন্দ করেছিল ওই সব ড্রেসই অর্ডার করা হয়েছে। আর তো আর সে একটি রিং এরও প্রিপেয়ার করেছিল, যেটা সে নিজে ডিজাইন করেছে। সুনিং এর এটা তো অনেক পছন্দ হয়। বা তখন আবার একটি নিউজ দেখে, যেটা সং ইচ্ছা করে তাকে আর লুকে নিয়ে ছড়াচ্ছিল। তার কাছে এবার ড্যাডের কল আসে, উনি তার সঙ্গে রুডলি কথা বলছিল। সুনিং তখন লাস্ট নাইটের কিছু ফ্ল্যাশব্যাক দেখে। লাস্ট নাইটে সে তার লুকে অনেক বেশি ডিস্টার্ব দিয়েছে, সঙ্গে তাকে কিছু করেছে, বাট লুক খুব ভালোভাবে তাকে টলারি করে নিয়েছে। ফ্ল্যাশব্যাক শেষ হতে ড্যাড তার সঙ্গে আবারও সিল্লে সিল্লে কথা বলছিল। উনি আসলে সুনিংকে লুয়ে থেকে দূরে থাকতে বলছিল, কারণ লু শুধু সঙ্গের হবে। আর তো আর উনি সুনিং এর জন্য একটি ডেটও ফিক্স করেছিল। সুনিং ওইখানে যেতে চায় না, তবে ড্যাডের ফোর্স এবং থ্রেটের জন্য তাকে যেতেই হবে। একটু পরে সুনিংকে তার ফ্রেন্ডের কাছে দেখানো হয়। সে তো তার ফ্রেন্ডকে তার ওয়েডিং ড্রেসটি নিয়ে আসতে বলছিল। ফ্রেন্ড বলে এটা কি ঠিক হবে, কারণ ওয়েডিং ড্রেস ফ্যামিলি মেম্বাররাই নিয়ে আসে, বাট সুনিংকে মনে করতো তার কোনো ফ্যামিলি মেম্বার নেই, এখন ফ্রেন্ডই তার ফ্যামিলি। ফ্রেন্ড এটা শুনে খুশি হয়ে ওয়েডিং ড্রেস নিয়ে আসতে চলে যায়। সুনিং এর কাছে তখন সেক্রেটারির কল আসছিল, বাট সে ওইটা পিক করে না। অ্যাসিস্ট্যান্ট তাই লুকে বলে হয়তো মিসেস লু অ্যাংরি হয়ে আছে, কারণ চারিদিকে আপনার নিউজ বাজে ভাবে ছড়িয়ে পড়ছে। লু এটা শুনতেই বলে আমাদের কোম্পানি থেকে কম পিআর টিম আছে, সবাইকে সকল নিউজ এবং ফটো ডিলিট করতে বলো অ্যাজ সুন অ্যাজ পসিবল। কোম্পানির সবাই এবার নিজেদের কাজে লেগে পড়ে। লুলি এটা অবাক হচ্ছিল, কারণ এত তাড়াহুড়ো করে সবকিছু মিস্টার লু কেন ক্লিন করছে। সে এবার এটা সংকেও কল দিয়ে জানায় আসলে পিকচার গুলো সেই কিন্তু আপলোড করেছিল, এজন্য সে ভয় ছিল। তবে সং তাকে রিল্যাক্সে থাকতে বলে, কারণ বাকি সবকিছুই সে হ্যান্ডেল করে নেবে। দিন কাট হয়ে সুনিংকে একটি ছেলের সঙ্গে দেখানো হয়, এর নাম শ্যান। শ্যান বলে তুমি সত্যি আমায় লাইক করো না? সুনিং তখন বলে একদম না। এরা দুজন তো কথা বলছিলই। তখন ওইখানে লুয়ের এন্ট্রি হয়। সুনিং তো শ্যানের প্রতি ইন্টারেস্ট নিচ্ছিল না, তবে শ্যান তো তার কাছে সেন্স চাই। লু এবার এসে তাকে সরিয়ে দেয়, আর তো আর সুনিংকে টেনে ক্লোজ করেও নেয়। সুনিং এবার ভাবতে থাকে এবার আমি শেষ। শ্যান এবার জিজ্ঞেস করে তুমি কে? লু তখন বলে তার হাজবেন্ড। শ্যান এটা শুনে অবাক হয়ে বলে সুনিং সত্য বলো, এটা নিশ্চয়ই মিথ্যা তাই না? তবে সুনিং তো লুকে হা করে হাজবেন্ড বলে। শ্যানে তো পুরো শক, এর জন্য এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা বলে চলে যায়। সুনিং এবার হেসে তার ফেস টাচ করছিল, বাট লু তো রেগেছিল। সুনিং এবার বলে তুমি এখানে কেন এসেছো? লু এবার বলে আমার সঙ্গে থাকার সময় তুমি তো অনেক বোল্ড বিহেভিয়ার করো। সুনিং এবার বলে আমি আগেও বলেছি আমিও কিন্তু ওই দিন ভিকটিম ছিলাম। লু তখন বলে তাহলে তুমি পালিয়েছিলে কেন? সুনিং তখন বলে আমি তো একটি নোটও রেখে এসেছিলাম, তবে লু ওই নোটই পাইনি। সুনিং এবার জানায় সে কি করছিল। লু তখন জানায় সে সকল নিউজ ফটো ডিলিট করাচ্ছিল। সুনিং তখন বলে তুমি তো আগেগুলোর কেয়ার করনি। লু এটা শুনতেই তাকে ক্লোজ করে কিস করে দেয়। সুনিং চুপ ছিল। লু তাই তাকে কিস ব্যাক করতে বলে। সুনিং ওইটা করতে যাচ্ছিল, বাট লু তাকে স্টপ করিয়ে দেয়, কারণ এখানে অনেকে আছে। আসলে দূর থেকে শ্যান এখনো এদেরকে নোটিস করছিল। একটু পরে এদেরকে হোটেলে দেখানো হয়। সুনিং এখানে আসতে বলে আজকে তুমি সোফাতে ঘুমাবে। লু তখন বলে এর থেকে ভালো তুমি আমার ফ্লোরে ঘুমাতে দাও। সুনিং তখন বলে এটা ভালো আইডিয়া। লু তো সুনিংকে ডাকতে থাকে, বাট সুনিং ওইটারই ব্যবস্থা করে। এরপর খুবই অ্যাটিটিউডের সঙ্গে ওইখান থেকে চলে যায়। আর তো আর তাকে টিস করে গুড নাইটও বলে, বাট লু তেমন রিয়াক্ট করে না, সে উল্টো কাজের জন্য বসে পড়ে। সুনিং
সুনিং আবার তাকে চেক করতে আসে, কারণ লুয়েতে অ্যাগ্রি করবে সে তো এক্সপেক্টই করেনি। লো তো সার্চ দিয়ে দেখছিল ওয়াইফ যদি সোফাতে ঘুমাতে দেয় এটার মিনিং কি। তখন সে ইনফরমেশন পায় নিশ্চয়ই তার কোনো মিস্টেক আছে, তাই তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত আর তার জন্য গিফটও প্রিপেয়ার করা উচিত। হতে পারে ফ্লাওয়ার্স, ব্যাগ, লট, কারণ ওমেনরা এগুলোই লাইক করে। লু এবার ওইগুলো ভাবতে ভাবতে ওইখানেই ঘুমিয়ে পড়ে। সুনিং এবার বের হয়ে দেখে লু ওইভাবেই ঘুমিয়ে পড়েছে, এর জন্য তার উপরে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। লু এবার তার হাতিকে ধরে নেয়। সুনিং তখন স্মাইল করে তাকে আদর করতে থাকে। সিন কাট হয়ে দেখানো হয় এরা নিজেদের সিটিতে ব্যাক করছে। এখানে তো অনেকগুলো গার্ড ছিল। সুনিং তার লুয়ের সামনে চলে আসে। লু এবার তাকে সরিয়ে বলে এগুলো আমাদেরই লোক। দুজন এবার কারে উঠে পড়ে। এরপর সুনিং জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি। লু তখন বলে আমার মম ড্যাডির সঙ্গে দেখা করতে। সুনিং এটা শুনে অবাক হয়, কারণ লুকির সত্যি তাদের রিলেশনকে নিয়ে পজিটিভ। একটুর মধ্যে এরা বাসায় পৌঁছে যায়। মম তো সুনিংকে দেখে অনেক হ্যাপি হচ্ছিল। উনি এবার তাকে নিয়ে ভেতরে আসে, তারপর বলে তুমি কতটা প্রিটি, সঙ্গে ওয়েল বিহেভ। আমি সত্যি বুঝতে পারছি না আমার সান কিভাবে তোমায় পেয়ে গেল। সুনিং এটা শুনে অবাক হয়। মম তখন হেসে বলে আমি অন্য কিছু মিন করতে চাচ্ছিলাম। আচ্ছা তুমি স্টাডি কি নিয়ে করেছো আর তুমি কোথায় জব করো? লো এই কোয়েশ্চেনটি শুনে হাসছিল। সুনিং এবার বলে আমি সাইনাতেই নিজের জব কুইট করেছিলাম। মম তখন বলে তাহলে নিশ্চয়ই ওই বসেরই ফল্ট, এই জন্যই সে তোমাকে হারিয়েছে। সুনিং তখন বলে হ্যাঁ হ্যাঁ আমারও এটাই মনে হয়। আসলে সে লুকে শুনে শুনে বলছিল, কারণ লু তো অনেক বেশি রুটলেস, কোড ভ্যাম্পিয়ার আর পি পকেট, তাই তার মতো মানুষ তাকে ডিজার্ভ করে না। লু এটা শুনে একটি ফ্ল্যাশব্যাক দেখে। আসলে ওই দিন সুনিং যখন অ্যাকসেপ্ট করেছিল সে তাকে লাইক করে, ওইটা শুনে সেও কিন্তু অনেক বেশি হ্যাপি হয়েছিল, কারণ সেও সুনিংকে লাইক করতো। সেও তাই ভাবতে থাকে তার এবার কি বলা উচিত। সে কি তাকে কনফিউজ করবে, বাট সে প্রচন্ড নার্ভাস হয়ে পড়েছিল। এর জন্যই ভুল করে বলে দিয়েছিল রিজাইন করে দিতে, বাট ওইটা বলার পরে সেই প্রচন্ড আফসোস করেছিল। নাইটে এরা তো বাসায় ফিরেছিল। মম এবার সুনিংকে একটি গিফট দেয়। সুনিং ওইটা নিতে চায় না, বাট লুয়ের ইশারায় সে ওইটা নিয়ে নেয়। এরপর থ্যাংক ইউ আন্টি বলে। মম তখন বলে তুমি কি আমার পারফরমেন্স হ্যাপি না? এখনো আন্টি বলবে? সুনিং তখন থ্যাংক ইউ মম বলে। মম এবার চলে যায় আর লু এবার বলে আমি রুটলেস, কোড ভ্যাম্পিয়ার এবং পিকপকেট। সুনিং তখন বলে কে বলেছে? আমি তো এমন কিছু বলিনি। লো এটা শুনতেই তাকে ধরে নেয়। সুনিং তখন বলে ভালোবাসার মানুষকে কেউ এমনটা করে? আমি তো তোমায় ভালোবাসি। লো এটা শুনতেই খুশি হয়ে তাকে ছেড়ে দেয়। তারপর ভাবতে থাকে সে আমায় লাভ করে। কারের ভেতরে সুনিং মমের দেওয়া ব্রেসলাইটটি দেখতে থাকে। এটা তো একটি জেড ব্রেসলাইট ছিল। সে ড্রামাতেই এমন ব্রেসলাইট দেখেছে যেখানে মমরা তার ডটার ইন লকে দেয়, কারণ এটা বংশ পরম্পরায় চলে আসে। লো এবার জানায় এটাও তেমনটাই। সুনিং এটা শুনতে ওইটা নিতে চায় না, তবে লো জানায় এখন থেকে ওইটা তারই। সুনিং এবার বলে যদি আমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে? লু এটা শুনতে বলে তুমি কি আমার সঙ্গে হ্যাপি নাও? সুনিং তখন বলে আমি এটা মিন করিনি। লু তখন বলে করেছো? সুনিং তখন বলে না। দুজন এটা নিয়ে আর্গুমেন্ট করে। এরপর লু বলে আমি তোমায় বলে দিচ্ছি আজ রাতে আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করবো। সুনিং এর এটা শুনতে হাসি পেয়ে যায়। সিন কাট হয়ে সুনিংকে তার ফ্রেন্ডের কাছে দেখানো হয়। তারা এখানে নিজেদের নিয়ে অনেক অনেক গল্প করে, আর এই গল্পের মাঝে অবশ্যই লুও ছিল। এগুলোর মাঝে তার কাছে ড্যাডের কল আসে। ড্যাডটাকে সিনলে ডাকছিল, কারণ উনি যার সঙ্গে সুনিং এর ডেট অ্যারেঞ্জ করেছিল সে তো অলরেডি চলে এসেছে। সুনিং এবার বলে ড্যাড সঙ্গে মিস্টার লু রিজেক্ট করে দিয়েছে, এটা সবাই জানে, আর মিস্টার লু অলরেডি ম্যারিড, তাই ব্লাইন্ড ডেটে আপনি বরং সঙ্গে পাঠান। ড্যাড এখন বলে সং সবকিছু আমাকে এক্সপ্লেন করেছে, লু একটি কারণে তাকে ইগনোর করছে, তো আমাকে এটাতে ইনভলভ হতে হবে না, তুমি বরং তোমার নিজে ব্লাইন্ড ডেটে যাও। সুনিং এবার ভাবতে থাকে সং ফ্যামিলির প্রতি আমার কিছু কাইন্ডনেস আছে, সেটা আমায় রিপে করতে হবে। এর জন্য সে ড্যাডের কথায় অ্যাগ্রি করে। ফ্রেন্ড এবার জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? সুনিং তখন বলে আমি ঠিক আছি, আমার ম্যারেজ ডের অনেকদিন হয়ে গেছে, বাট আমারই ফল্ট, এটা আমি মম ড্যাডকে জানাইনি। এবার অফিসিয়ালি আমি এটা মম ড্যাডকে জানাবো। সিন কাট হয়ে ড্যাড আর সঙ্গে ওই ছেলেটির কাছে দেখানো হয়। ছেলেটির নাম হলো ডং, যাকে দেখে বোঝা যাচ্ছিল সে কতটা অসভ্য। সে তো সঙ্গে নিজের ওয়াইফ মনে করছিল, তবে ড্যাড জানায় ওনার আরেকটি ডটারের সঙ্গে ডং এর ম্যারেজ হবে। ডং এটা শুনতেই রেগে যায় আর তার মিডিয়াতেও সবকিছু বলে দিতে চায়। ড্যাড এবার বলে আমার ওই ডটারও কিন্তু অনেক বিউটিফুল, তাই তোমার আগে তাকে দেখা উচিত। সুনিং এবার ওইখানে চলে আসে। ড্যাড এবার সুনিং কে সবকিছু ভালোভাবে কন্টিনিউ করতে বলে ওইখান থেকে চলে যায়। ডং এ তো সুনিং কে দেখেই পছন্দ হয়ে যায়, এর জন্য বলে আমরা কি রুম বুক করতে পারি? তোমার ড্যাড আমাদের রিলেশনকে কাল্টিভেট করতে বলেছে, একসঙ্গে একই রুমে থাকলেই তো এটা দ্রুত হবে। আমার মনে হচ্ছে তুমি আমার জন্য সুইটেবল। আমার অবশ্য বেশি কিছু লাগবে না, শুধু আমার কাপড় কাচবে, আমার জন্য খাবার রান্না করবে, আমার বাসার কাজ করবে, আর আমার জন্য বেবি নিয়ে তাদের কেয়ার করবে। সুনিং তখন বলে তাই এত কম ডিমান্ড? তোমারও নিশ্চয়ই কোনো রেসপন্সিবিলিটি আছে। ডাং এটা শুনতে বলে তোমার সং ফ্যামিলি সম্পর্কে আমি সবকিছুই জানি, তাই বেশি বার বেরো না, না হলে তোমাদের জন্য টাইমটি অনেক হার্ড আসবে। এখন এসে তুমি আমার শু ক্লিন করে দেবে।
সুনিং এবার উঠে তারপর তার ক্লোজকে কিক মেরে দেয়। তারপর সে অ্যাটিটিউডের সঙ্গে তার সঙ্গে কথা বলতে থাকে। তারপর নিজের ব্যাগটি নিয়ে ওইখান থেকে যেতে লাগে। ডং এবার আটকে তাকে কিছু কথা বলে, বাট সুনিং ওইগুলোতে পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে যায়। সুনিং যেতে ডং নিজের ড্রেসগুলো ওপেন করতে থাকে। এখানে আমরা জানতে পারি তার নাম তো কাং জিয়া, আর সে রিস ফ্যামিলি থেকে বিলং করে, বাট সং ফ্যামিলিকে সেটা জানাতে চায় না, আর সঙ্গের সঙ্গে ম্যারেজ করতে চায় না। এই জন্যই এমন প্রিটেন্ড করছে। এদিকে সুনিং এর কাছে কল আসে, সে তো জবের জন্য অ্যাপ্লাই করেছিল, এই জন্য তাকে ওইখান থেকে ডাক দেওয়া হয়েছে। সুনিং কিন্তু এই ডাকটি পেয়ে অনেক হ্যাপি ছিল, কারণ অনেকদিন পরে সে কোনো জব করবে। কাংজে এবার নিচে আসে, আর তার অ্যাটিটিউডই অন্যরকম ছিল। একটু পরে সুনিং কোম্পানিতে চলে আসে। সুনিং এবার যখন ভেতরে ইন্টারভিউ দিতে আসে তখন তো পুরো অবাক, কারণ এখানে কাংজেও ছিল, আর তার পার্সোনালিটি এখানে পুরো চেঞ্জ। কাংজে এখানে জিজ্ঞেস করে, তুমি না মিস্টার লু এর অ্যাসিস্ট্যান্ট ছিলে, তুমি এখানে কি করছো? সুনিং তখন বলে, এই কোম্পানির ম্যানেজমেন্ট অনেক ভালো। সুনিং এটার অ্যান্সার একটু ঠিকই ভাবে দেয়। এবার একে একে সবাই তাকে কোয়েশ্চেন করতে শুরু করে। সুনিং সকলের কোয়েশ্চেনের অ্যান্সারই ভালোভাবে দিয়ে দেয়। এত গোছালো অ্যান্সার শুনে সবাই তো ইমপ্রেসড। ইন্টারভিউ শেষ হলে সুনিং যাচ্ছিল, এখানে সে ভাবছিল কাংজে তো সানরাইজ গ্রুপে সিও। আমার মনে হচ্ছে সে সঙ্গে ম্যারেজ করতে চায় না, এর জন্য এমন ট্রিক প্লে করছে। এবার সঙ্গেও রিগ্রেট ফিল করতে হবে, কারণ সে তো কাংজিয়াকে কান্ট্রি বাম্পকিন মনে করছে। এগুলো ভাবতে ভাবতেই সে বাইরে আসে। অ্যাসিস্ট্যান্ট তার জন্য ওয়েট করছিল, সে এবার সুনিংকে পিক করে নিয়ে যায়। এখানে পৌঁছানোর পরে অ্যাসিস্ট্যান্ট বলে, লিফটে হয়তো প্রবলেম আছে, মিস্টার লু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তাই আপনি এখানেই ওয়েট করতে পারেন। সুনিং এর কাছে এবার কল আসে, তার জবটি হয়ে গেছে। সে তো এগুলোই ভাবছিল, তখন ওইখানে লুলি আসে। সে সুনিংকে দেখে বলে, তুমি এখনো গিভ আপ করবে না? মিস্টার লু অলরেডি ম্যারিড, এর পরেও তুমি এখনো ওনার পিছু করবে? আসলেই তুমি কতটা শেমলেস। সুনিং তখন বলে, তুমি তোমার ভালো সিস্টার সঙ্গে বলে দিও সে যাতে একটি ম্যারিড পার্সনের পিছু না করে। লুলি এবার বলে, ম্যারিড পার্সন? বা তুমিও তো ম্যারেজ করতে যাচ্ছ, তোমার ফিয়ন্সিও আছে যার নাম কাংজি, এর পরেও তুমি মিস্টার লু এর পিছু করছো। সুনিং এবার বলে, আমার কাংজির সঙ্গে এঙ্গেজমেন্ট হচ্ছে, এটা তোমায় কে বলেছে? লুলি তখন বলে, তোমার ড্যাডি তো এটা সবাইকে জানিয়েছে, এখন তোমাদের ওয়েডিং এর বিষয়ে সবাই জানে। এটা বলার পরেই হেসে তাকে নিয়ে মজা নিতে থাকে, আর অনেক আজেবাজে কথাও বলছিল। সুনিং তাই রেগে তাকে স্ল্যাপ মারে। লুলি ওইতে রেগে তাকে হিট করতে আসছিল, বাট সুনিং তাকে ধরে নেয়। অ্যাসিস্ট্যান্ট এবার বের হয়ে বলে, মিস্টার লু আসছে। লুলি ওইদিকে ঘুরে কাউকেই দেখতে পায় না, এর জন্য বলে, ও তুমি এবার অ্যাসিস্ট্যান্টকেও সিডিউস করছো? আসলে তোমার মতো শেমলেস কেউ নেই। আর সেক্রেটারি কো এখানে মিস্টার লু, আপনি কেন মিথ্যা বলছেন? এটা বলে সুনিংকে ধাক্কা দেয়। লু তখন এসে তাকে ধরে নেয়। লুলি এটা দেখে তো পুরো অবাক। সুনিং এবার বলে, হানি আমি তো পায়ে ব্যথা পেয়েছি। লু এটা শুনতেই তাকে তুলে নেয়। লুলি শুধু এগুলো দেখছিল। সুনিং এবার যাবার আগে তাকে একটু ভেঙতে চায়। লুলি এবার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে তাদের রিলেশন কি। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, উনি তোমাদের মিসেস বস। লুলি এটা শুনে পুরো অবাক, কারণ এবার সে তো শেষ, কারণ সে সুনিংকে কতই না হিউমিলেট করেছে। একটু পরে এদেরকে কারে দেখানো হয়। লু তো সুনিং এর হাতের কেয়ার করছিল। সুনিং তখন বলে, আমি ব্যথা পাইনি, তবে সে নিজের ফেসে অবশ্যই ব্যথা পেয়েছে। লু এবার বলে, তুমি তো বড় হয়েছো, এরপরেও তুমি কেন ফাইট করছো? সুনিং তখন বলে, সে আমাকে প্রভোগ করছে, তাই তাকে তো পানিশমেন্ট পেতেই হবে। লু এটা শুনতেই তার স্কুল লাইফ নিয়ে অনেকগুলো কথা বলে। সুনিং ওইগুলো শুনে তো ইমপ্রেসিং ফিল করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার চলে আসে। লু তখন অ্যাসিস্ট্যান্টকে সাং হাউসে যেতে বলে। সুনিং ওইখানে যাবার কারণকে জিজ্ঞেস করে। লু তখন বলে, আমাদের ম্যারেজ হয়েছে, এটা তোমার মম ড্যাডকেও তো জানাতে হবে। একটুর মধ্যে অ্যাসিস্ট্যান্ট সাং হাউসে গিফট নিয়ে চলে আসে। সঙ্গে এটাও জানে মিস্টার লু এবং তার ওয়াইফ এখানে ভিজিট করতে আসছে। ড্যাড এবার জিজ্ঞেস করে, মিস্টার লু এর ওয়াইফকে? অ্যাসিস্ট্যান্ট এবার বলে, উনি আসলে আপনারা এটা দেখতে পারবেন। মম এবার বলতে থাকে, হাজবেন্ড আমাদের সঙ্গের এবার কি হবে? একটুর মধ্যে ওইখানে লু চলে আসে, আর লু এর পিছু পিছু সুনিং। মামরা তাকে দেখে তো অবাক হয়, বাট লুয়ের সামনে ওনারা তো সুনিং এর সঙ্গে খারাপ বিহেভ করতে পারবে না, এর জন্য ভালোভাবে কথা বলতে থাকে। মাম এবার বলে, তুমি মিস্টার লুয়ের সঙ্গে কি করছো? মিস্টার লু অলরেডি ম্যারিড, তুমি এরকম কিছু করতে পারো না। সুনিং তখন বলে, আমি করছি না, সং ফ্যামিলির অন্য ডটার করছে। মাম এটা শুনতেই বলে, তুমি সঙ্গের সঙ্গে নিজের কম্পেয়ার কিভাবে করতে পারো? ড্যাড এবার লুকে জিজ্ঞেস করে, উনি কেন এখানে এসেছে? সুনিং তখন বলে, আমি ওনাকে নিয়ে এসেছি, কারণ আমরা ডেটিং করছি তা লং টাইম ধরে, আর আমরা অলরেডি সার্টিফিকেটও নিয়েছি। ড্যাড এটা শুনতেই সুনিং এর হয়ে কথা বলতে থাকে। আসলে উনি তো শুধু লু গ্রুপের সঙ্গে কোঅপারেট করতে চায়, এতে সং মিস্টার লুয়ের সঙ্গে ম্যারেজ করুক বা সুনিং, উনি তো শুধু নিজের প্রফিট দেখবে। উনি এবার লুকে বলে, তোমার যখন আমার ডটারের সঙ্গে ম্যারেজ হয়ে গেছে, তুমি তার ভালোভাবে টেক কেয়ার করবে, আর আমরা তো তোমাদের ওয়েডিং নিয়েও ডিসকাশন করতে পারি। আসলে উনি তো ব্রাইড প্রাইস নিয়ে ডিসকাশন করতে চাচ্ছিল। সুনিং এটা ভালোভাবেই বুঝতে পারে, এই জন্য বলে, ড্যাড ডোন্ট ওয়ারি, এতদিন আপনি আমার প্রতি যত মানি স্পেন্ড করেছেন আমি সবকিছু লিখে রেখেছি, ওই সকল মানি আজকে আপনাকে আমি রিটার্ন করছি, বাট এরপরে আমরা একে অপরকে আর চিনবো না, আর আমাদের মাঝে কোনো রিলেশনও থাকবে না। মামা এটা শুনতেই বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? আর ড্যাড বলে, আমরা ফ্যামিলি। লু এবার বলে, আমি সকল জায়গায়
শুনতে চাই সুনিং আর কাংজির এঙ্গেজমেন্ট ব্রেক হয়েছে, কারণ সে অলরেডি আমার ওয়াইফ। তার নামে কোনো রিউমার ছড়াক, এটা আমি চাই না। সুনিং বলে এগুলো কিন্তু সাংকেও জানিয়ে দেবেন। এটা বলে লুকে নিয়ে চলে যাচ্ছিল। ড্যাড তো ডাকতে থাকে, বাট কোনো কাজ হয় না। একটুর মধ্যে এখানে সং আসে। তাকে এখন সকল জায়গায় কভার হয়ে যেতে হচ্ছিল। এর জন্য সে মামডারের কাছে এসে কান্না করতে থাকে। মামডার এবার জানিয়ে দেয় লুয়ের সত্যিই ম্যারেজ হয়েছে, তাও আবার সুনিং এর সঙ্গে। সাং এটা তো বিলিভই করতে পারছিল না। এই জন্য সে এবার মামডারের সঙ্গে রুড বিহেভিয়ার করছিল। ড্যাডিতে রেগে তাকে স্ল্যাপ মারে। সাং তাই প্যানিক করতে করতে ওইখান থেকে চলে যায়। মামের তো তার জন্য চিন্তা হচ্ছিল, বাট ড্যাড এখন সঙ্গে সঙ্গে কাংসের ম্যারেজ করাতে চায়। মাম এটাতে অ্যাগ্রি করছিল না, বাট ড্যাডের ডিসিশনই লাস্ট ডিসিশন। একটু পরে সুনিং আর লুকে বাড়ি দেখানো হয়। সাং এবার হঠাৎ তাদের সামনে চলে আসে। সুনিং এতে ভয় পাচ্ছিল, বাট লু তাকে শান্ত থাকতে বলে। সাং এবার নিজের মাস্ক খুলে। সুনিং তখন বলে, হানি আমার হার্টবিটটা অনেক ফাস্ট হয়ে গেছে, তুমি বুঝতে পারছো আমি কতটা ভয় পাচ্ছি। আসলে এইভাবে কথা বলে এসে সঙ্গে বিলিভ করাচ্ছিল তারা হাজবেন্ড ওয়াইফ। সং এবার বলে, তোমরা সত্যিই ম্যারেজ করেছো? সুনিং তখন বলে, অবশ্যই, এটা আমি তোমাকে আগেই বলেছিলাম। সং এবার বলে, অসম্ভব, আমি সং ফ্যামিলির একমাত্র আদরের মেয়ে, মামরার সব থেকে বেশি আমাকে ভালোবাসে। সুনিং তখন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমরা আমাকে একজন সার্ভেন্টের মতো রেখেছিলে। আমার লাইফ তো অনেক বেশি হার্ড ছিল, তাই আমার মনে তোমাদের জন্য এখন কোনো সিম্প্যাথিও অবশিষ্ট নেই। সং এবার লুকে বলে, তুমি না আমার প্রতি কতটা ভালো ছিলে, এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে তুমি আমাকে নিয়ে এসেছো। লো এটা শুনতেই সুনিং এর হাত শক্ত ভাবে ধরে। তারপর বলে, হ্যাঁ আমি তোমায় নিয়ে এসেছিলাম, তবে শুধু রিপে করার জন্য, বাট তোমার প্রতি আমার কোনোদিনও ওই রকম কোনো ফিলিংস ছিল না, যেটা আমি তোমাকে আগেও বলেছি। তবে আমার মনে হয় এটা করা অনেক বছর হয়ে গেছে, তাই ওইটা এখন ডান। আর আমি তো এখন ম্যারিড, তাই আমার নামে কোনো রিউমার ছড়াক, এটা আমি চাই না। এটা বলে গার্ডদের ডাকে। সাং তখন লুকে পার্সোনালি কিছু কথা বলতে চায়। সুনিং এটা শুনে চলে যেতে লাগে, বাট লু তাকে আটকে বলে, আমরা হাজবেন্ড ওয়াইফ, তাই তুমি যাই বলবে আমাদের দুজনকেই বলতে হবে। সাং এর এগুলোতে তো অনেক রাগ হয়ে যায়। গার্ড ড্রাইভার তাকে নিয়ে চলে যায়। একটু পরে এদেরকে বাসায় দেখানো হয়। সুনিং তো অনেক ভাবনার মধ্যে ছিল, এই জন্য লুয়ের সঙ্গে ধাক্কা খায়। লু এবার তার কেয়ার করে বলে, তুমি কি হ্যাপি নেই? সুনিং তো সত্যিই স্যাড ছিল। লু এবার বলে, সং একসময় আমাদের হেল্প করেছিল, এই জন্যই গ্র্যান্ডপা আমাকে তার কেয়ার করতে বলেছিল। আমি তার যথেষ্ট কেয়ার করেছি, বাট আমাদের মাঝে কখনোই ওই রকম কোনো রিলেশন ছিল না। আর ম্যারেজের বিষয়টি যদি বলো, আমি এমন কাউকে ম্যারেজ করতে চাইনি যার প্রতি আমার কোনো ফিলিংস নেই। সুনিং এটা শুনেই বলে, তাই তার মানে তুমি কি সত্যি আমাকে লাইক করো? লু এটা শুনে শুধু হাসতে থাকে। সুনিং তার হাসি দেখেই তো সবটা বুঝে নেয়। লু এবার তার হাতের দিকে তাকিয়ে বলে, আমি তোমায় যে রিংটি দিয়েছিলাম ওইটা কেন তুমি আয়ার করোনি? সুনিং তো এটা এজন্যই পড়েনি, কারণ সে ভাবছিল লু হয়তো সবাইকে এটা দেয়, বাট এটা সে বলতে পারবে না, এর জন্য বলে ওইটা অনেক এক্সপেন্সিভ। লু এবার বলে, ওইটা মোটেও এক্সপেন্সিভ নয়। সুনিং তখন বলে, তার মানে এমন গিফট তুমি অনেককেই দিয়েছো? লু তখন বলে, না, শুধু তোমাকে। সুনিং তখন বলে, শুধু আমাকে? লু তখন বলে, অবশ্যই। এইদিকে সাংকে দেখানো হয়। ড্যাড তো কাংজির সঙ্গে তার ম্যারেজ ফিক্সড করেছিল, তবে সাং মোটেও তার সঙ্গে ম্যারেজ করতে চায় না, এই জন্য সে কান্না করছিল। ড্যাড জানায় তোমাকে এটা করতেই হবে, তোমাকে লুয়ের সঙ্গে ম্যারেজ করার টাস্ক দেওয়া হয়েছিল, ওইটা তুমি ফুলফিল করতে পারোনি। সাং এবার বলে, আমার কাছে আরেকটি অপশন আছে, সানরাইজ গ্রুপের প্রেসিডেন্ট। কাংজি কিন্তু ওই গ্রুপের প্রেসিডেন্ট, সেটা জানতোই না, না জেনে সে এখন তাকে চেস করতে চাচ্ছে, বাট তার তো অলরেডি তার সঙ্গে ম্যারেজ ঠিক হয়ে আছে। আর সং এর মাঝে কিন্তু একটি ভুল ধারণা আছে, সে ভাবতো কাংজি তার ফ্যান। সিন কাট হয়ে সুনিংকে দেখানো হয়, তার আজকে আসতে লেট হয়ে গিয়েছিল, এর জন্য সে তাড়াতাড়ি করে আসতে থাকে। আর তাড়াহুড়ো করে তাকে তো কাংজের সঙ্গে একই লিফটে যেতে হয়। কাংজি বের হতেই সবাই তাকে গ্রেড করে, আর কাংজির সঙ্গে একটি মেয়েকে দেখে এমপ্লয়িরা তো অবাক হচ্ছিল। কাংজি এবার সকলের সঙ্গে সুনিং এর পরিচয় করিয়ে দেয়। সুনিং এবার নিজের পরিচয় দেয়। এবার তার সঙ্গে একে একে সবাই পরিচিত হয়, আর সবাই তার সঙ্গে খুবই ভালো ট্রিট করছিল, কারণ কাংজি স্পেশালি তাকে নিয়ে এসেছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই এক্সট্রা অর্ডিনারি কিছু আছে। এদিকে কাংজির কাছে একটি মেয়েকে দেখানো হয়, সে তো ক্ষমা চাচ্ছিল, তবে কাংজি তাকে বের করে দিতে চায়। আসলে মেয়েটি রিউমার ছড়িয়েছিল সে নাকি কাংজির গার্লফ্রেন্ড। সুনিং এবার কাংজির কেবিনে আসলে এগুলো দেখে নেয়। ওই মেয়েটি কিন্তু আজকে কাংজির জন্য খাবারও প্রিপেয়ার করে নিয়ে এসেছিল, কাংজির এটাই পছন্দ হয়নি, এর জন্যই তাকে বের করে দেয়। সুনিং এবার চলে যাচ্ছিল, তবে কাংজি তাকে আটকে একসঙ্গে ডিনার করার কথা বলে। সুনিং এবার জানায় সে অলরেডি খাবার খেয়ে নিয়েছে। একটু পরে লিসাকে বাইরে দেখানো হয়। সবাই লিসাকে জিজ্ঞেস করছিল মেয়েটিকে, মিস্টার কাংজি কেন তার সঙ্গে ডিনার করতে চাচ্ছে। মিস্টার কাং তো কখনোই কোনো মেয়েকে অ্যালাউ করে না, বাট একে স্পেশালি প্রমোট করছে। লিসা এবার জানায়, আমি কোনো কিছুই জানি না, তবে তোমরা কেয়ারফুল থেকো, মিস্টার কাং কিন্তু কারোই বাড়াবাড়ি সহ্য করবে না। একটু পরে কাং আর সুনিংকে দেখানো হয়, তারা একটি কোঅপারেশনের জন্য যাচ্ছিল, আর ওইটা লু গ্রুপের সঙ্গে ছিল। সুনিং এটা অবাক হয়। কাংজি এবার বলে, তুমি কি ভয় পাচ্ছ কারণ তোমার ফার্স্ট লাভের সঙ্গে দেখা হবে? সুনিং এটা শুনতে বলে, শাট আপ মিস্টার কাং। দুজন তো এবার কোঅপারেশন নিয়ে কথা বলছিল। এর মধ্যেই সুনিং এর কাছে একটি ভিডিও আসে। এটা ওই ভিডিও ছিল যখন সে স্বীকার করেছিল সে লুকে লাইক করে। কাংজিও এটা দেখে নেয়, এর জন্য বলে,
বলে আমি বুঝতে পারছি কেউ ইচ্ছা করে তোমাকে টার্গেট করছে। সুনিং এবার বলে সং। আর সং এর কথা বলতে না বলতেই সেখানে চলে আসে। সেখানে সানরাইজ গ্রুপের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসেছিল, বাট এদেরকে দেখতে পায়, এই জন্য এদেরকে নিয়ে আজেবাজে কথা বলা স্টার্ট করে। সঙ্গে এদের একটি পিকচারও ক্লিক করে নেয় যাতে লোকে সেন্ড করে তাদের নামে আজেবাজে কথা বলতে পারে। তার এইসব আজেবাজে কথা কিন্তু এমপ্লয়িরাও দেখছিল। সুনিং এবার জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? সং তখন বলে আমি আমার ফ্যানের সঙ্গে দেখা করতে এসেছি। কাংজি এটা শুনে হেসে দেয়, কারণ তার মতো মেয়ের আবার কি ফ্যান হতে পারে। সাং এগুলো শুনতে কাংজির সঙ্গে রুডলি কথা বলছিল। এমপ্লয়িদের এটা শুনে হাসি পায়, কারণ এ কি পাগল? পাগল ছাড়া তো কেউ এইভাবে কথা বলতে পারে না। সুনিং এরও তার এইসব কাণ্ডে হাসি পাচ্ছিল। কাং এবার সং এর সামনে নিজের আসল পরিচয় দেয়। সং সবটা জানার পরে তো পুরো অবাক, কারণ তার তো এটা কল্পনারও বাইরে। এরা তো চলে যায়। সং এবার একা একাই সুনিং এর উপরে চিল্লাতে থাকে, কারণ সুনিং আগের লোকে তার থেকে ছিনিয়ে নিয়েছে। এখন সে তো কাংজির আসল পরিচয় জানতো, বাট এটাও তার থেকে হাইড করেছে। এখন কাংজির কাছে তার রেপুটেশন তো পুরো বরবাদ হয়ে গেছে। তার মানে কাংজির কাছেও তার কোনো সেন্স নেই। এদিকে লু তো কাজ করছিল, তার কাছে এবার ওই ফটোটি আসে, যেটা দেখতে সে তো প্রচন্ড রেগে যায়। লু জানতো আজকে সে এখানে ডিল করার জন্য আসবে, এর জন্য অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় সবাই যাতে জানতে পারে ওইটা তার ওয়াইফ। অ্যাসিস্ট্যান্ট বলে সবাই তো জানে। লু তখন বলে শুধু এমপ্লয়ি নয়, বাইরের সবাইও যাতে এটা জানতে পারে। আসলে সে কাংজিকে এটা জানাতে চাচ্ছিল যাতে কাংজি তার থেকে দূরে থাকে। একটু পরে কাংজি আর সুনিং লু গ্রুপের বাইরে চলে আসে। কাংজি বলছিল তুমি বাইরে ওয়েট করতে পারো। সুনিং বলে আমার কোনো প্রবলেম নেই। কাংজি তখন বলে ডোন্ট ওয়ারি, আমি তোমায় ফায়ার করবো না, তাই তুমি এখানে ওয়েট করতে পারো। আসলে সে ভাবছিল লু গ্রুপে যেতে তার হয়তো প্রবলেম। সুনিং এবার ভালোভাবে বলে তার সত্যি কোনো প্রবলেম নেই। কাংজি এবার বলে আমরা একটি ডিল করতে পারি। লু তো তোমায় লাইক করে না, বাট তুমি তো আমার প্রতি ইন্টারেস্টেড। সুনিং এটাকে ইগনোর করে যাচ্ছিল। কাংজি তাই বলে তুমি কি আমায় লাইক করো না? আমি লুয়ের থেকেও বেটার, আর তোমার সঙ্গে অনেক ভালো ট্রিটও করবো। সুনিং এবার তাকে এগুলো নিয়ে ভাবতে নিষেধ করে। দুজন এবার ভেতরে আসে, আর সুনিংকে দেখতে সবাই বলে গুড মর্নিং ম্যাডাম। কাংজি এতে তো অবাক হচ্ছিল। সুনিং এবার অ্যাসিস্ট্যান্টকে বলে আমরা এখানে কর্পোরেশন নিয়ে কথা বলতে এসেছি। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে ভাবতে থাকে ও তার মানে মিস্টার লু এ থেকেই ম্যাডামকে প্রোটেক্ট করতে বলছিল। সে এবার এদের দুজনকে নিয়ে যায়। একটু পরে একটি মিটিং দেখানো হয়। এখানে মিস্টার জাও ছিল, যে কিনা সুনিং এর অ্যাবিলিটির উপরে প্রশ্ন তুলছিল। এই টপিকে অনেকটা সময় আর্গুমেন্ট হয়, বাট সুনিং সবাইকে স্টপ করে, কারণ তার অ্যাবিলিটি শো করার জন্য তার শুধু 3 মিনিট লাগবে। মিস্টার জাও এবার বলে ওকে আমিও দেখতে চাই। সুনিং এবার নিজের প্ল্যান ডিসকাশন করে। মিস্টার জাও তার প্ল্যান শুনতে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়, কারণ তার প্ল্যান সত্যি অনেক ভালো ছিল। সুনিং এবার তার প্ল্যান মতো কাজ শুরু করে দেয়। এতে সবকিছু খুব সহজেই সলভ হয়ে যায়। তারা তো কাজে বিজি ছিল। লোতায় তাদের জন্য খাবার নিয়ে আসে, বাট সেখানে আসতে কাংজিকে দেখিয়ে সুনিংকে নিয়ে চলে যায়। এরপর কেবিন এসে তাকে খাবার খেতে দেয়। এর মধ্যে তার কাছে আবার ড্যাডের কল আসে। ড্যাড তো রুডলি কথা বলছিল। আসলে মিস্টার গাওয়ের এখানে ইনসাল্ট হয়েছে, ড্যাড এর জন্যই চিল্লাচ্ছিল। সুনিং এবার ভাবতে থাকে আমাকে এবার লুয়ের ড্যাডকে হ্যান্ডেল করতে হবে। উনিও তো অনেক বেশি রাগী। একটু পরে সুনিংকে লুয়ের ড্যাডির কাছে দেখানো হয়। ড্যাড তো তাকে লুকে ছেড়ে দিতে বলছিল, এই জন্য উনি মানি অফার করে। সুনিং এবার বলে আমি মানি অ্যাকসেপ্ট করলাম, বাট এরপরেও আপনি কি নিজের ছেলেকে আটকে রাখতে পারবেন? যদি সে আমাকে খুঁজতে না যায় তাহলে ওইখানে সবকিছু শেষ হয়ে যাবে, বাট সে যদি আমাকে খুঁজতে আসে তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন। ড্যাড এগুলো শোনার পরে তাকে একটি চেক লিখে দেয়। সুনিং ওইটা নিয়ে ছিঁড়ে ফেলে। ড্যাড বলে তুমি দেখছো অনেক বেশি কনফিডেন্ট। সুনিং তখন বলে অবশ্যই। সুনিং যেতে ড্যাড একজনকে ভেতরে ডাকে, তারপর জানায় আমি তাকে হার্ড টাইম দেখাতে চাই। লো এই সবকিছু জানতে পারে, এই জন্য মম কোথায় জিজ্ঞেস করে। মম তো ভ্যাকেশনে গিয়েছে। আসলে মম থাকলে ড্যাড কোনো কিছুই করতে পারে না। লো এই জন্যই মমকে খুঁজছিল। আর সে কিন্তু সুনিং এর বিষয়টিও জানতে পেরেছে। সিন কাট হয়ে 1 মাস পরে চলে আসে। এই 1 মাস হলো সুনিং তার ফ্রেন্ডের বাসায় আছে। আজকে সে একটি নিউ জব পেয়েছে। এতদিন ধরে সে হাইড হয়েছিল যাতে লুতাকে খুঁজে না পায়, বাট এখন সে আরেকটি নিউ জবে জয়েন হচ্ছে। তবে তা তো লেট হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে আসতে থাকে। বাট এখানে কোনো এলিভেটর খোলাও ছিল না। একটি খুললে সে এখানে যেতে চায়। সবাই তখন বলে তুমি কি মারা যেতে চাও? ওইটা প্রেসিডেন্টের এলিভেটর। সুনিং তখন বলে সরি। একটুর মধ্যে ওইখানে এদের প্রেসিডেন্ট চলে আসে, যেটা আর কেউ নয় বরং লু। সুনিং তাকে দেখে তো পুরো অবাক। লু এবার তাকে নিয়ে এলিভেটরের মাঝে চলে যায়। সবাই এটা দেখে পুরো অবাক। ভেতরে আসার পর সুনিং বলে তুমি এখানে? লু তখন বলে কেন, আমি কি নিজের কোম্পানিতে আসতে পারি না? তুমি কি ভাবছো আমি তোমার জন্য এসেছি? এমনটা মোটেও না। সুনিং এটা শুনে ভাবতে থাকে সে এখানকার প্রেসিডেন্ট। আমি এখানে জয়েন করেই দেখছি ভুল করেছি। এদিকে স্টাফরা বলছিল আমরা এত হ্যান্ডসাম একটি প্রেসিডেন্টকে পেয়েছি, বাট ওনার কেনা অলরেডি গার্লফ্রেন্ড আছে। একটু পরে সুনিংকে অ্যালের কাছে দেখানো হয়। সে এখানকার ম্যানেজার। সে তো সুনিং এর ইন্টারভিউ নিচ্ছিল, বাট সে তাকে সিলেক্ট করতে চায় না, কারণ সে ইয়াং, সঙ্গে বিউটিফুল। তার মানে সে সবাইকে সিডিউস করে বেড়াবে।
সুনিং তখন বলে আপনার কেন এমনটা মনে হলো? অ্যালি তখন বলে কারণ সকালে আমি দেখেছি তুমি প্রেসিডেন্টকে সিডিউস করছিলে। সুনিং এটা শুনতেই বলে তাহলে আমি প্রেসিডেন্টকে এই ব্যাপারে জিজ্ঞেস করে আসি। অ্যালি এটা শুনে তো রেগে যায়। একটু পরে সুনিং এর জাপটি হয়ে যায়। অ্যালি তাই সকলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়, তবে তার ইন্টেনশন হয়তো ভালো ছিল না। সকালে সবাই তো দেখেছে এই মেয়েটি প্রেসিডেন্টের অনেক ক্লোজ, তার মানে এই মেয়েটি প্রেসিডেন্টকে সিডিউস করতে পারে। তাই সবাই মিলে তাকে বুলি করতে শুরু করে, যেমন তাকে প্রথমে কফি আনতে দেয়, তারপর ইচ্ছা করে তাকে ফেলেও দিতে চাচ্ছিল। সামনে থেকে তো লু আসছিল, সুনিং তাই ওইটা তার দিকেই নিয়ে নেয়। অ্যালি এবার সুনিংকে একটু বকাবকি করে। সুনিং বলছিল আমাকে ঠিক করে ফেলে দেওয়া হচ্ছে। অ্যালি তখন বলে তোমরা কেউ দেখেছো? সবাই তখন বলে না। অ্যালি এবার বলে সবকিছু প্রুভ হয়ে গেছে। লু তখন বলে বাট আমি সবকিছু দেখেছি। সবাই এটা শুনে তো অবাক। লু এবার নিজের কোটটি খুলে সুনিংকে পরিয়ে দেয়, এরপর বলে তোমার কিছু বলার নেই? সুনিং তখন বলে এটা ওয়াশ করে আমি দিয়ে দেবো। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে হেসে দেয়। লু এবার তাকে আসতে বলছিল, সুনিং তখন এদেরকে টিস করে চলে যায়। অ্যালির এতে তো অনেক রাগ হচ্ছিল। একটু পরে অ্যালি কফি খাচ্ছিল, সুনিং এবার ওইখানে আসে। অ্যালি তখন বলে আমি তোমাকে ওয়ার্ন করছি, মিস্টার লু এর কিন্তু অলরেডি ওয়াইফ আছে। সুনিং তখন বলে ও তুমি এটা জানো, এরপরেও তুমি কি মিস্ট্রেস হতে চাও? এটা বলার পরে তাকে আরো টিস করতে থাকে। অ্যালি এগুলো শুনে রেগে বিরক্ত হয়ে ওইখান থেকে চলে যায়। সুনিংকে আবারও লু এর কেবিনে দেখানো হয়। লু বলছিল তুমি 5 মিলিয়নের জন্য আমাকে ছেড়ে দিয়েছো, আমার সঙ্গে থাকলে তুমি কত 5 মিলিয়ন পাবে জানো? সুনিং তখন বলে তাই, তাহলে আমায় সেন্ড করো। লু সত্যি সত্যি তাকে 50 মিলিয়ন সেন্ড করে। সুনিং এটা পেয়ে বলে থ্যাংক ইউ মিস্টার লু, আর আপনাকে আমি বলে দিই আপনার ড্যাড যে 5 মিলিয়ন দিয়েছিল ওইটা আমি মোটেও অ্যাকসেপ্ট করিনি। লু তখন বলে আমি জানি। সুনিং তখন বলে ও তার মানে আপনি আমায় ট্রাস্ট করেন। একটু পরে আবারও অ্যালিকে দেখানো হয়। সবাই বলছিল মিস্টার লু এর ওয়াইফ নাকি 1 মাস আগে চলে গিয়েছে, আর মিস অ্যালি আপনিও তো এখানে 1 মাস আগে এসেছেন। বাই চান্স আপনি মিসেস লু নয় তো? এই জন্যই মিস্টার লু হয়তো আপনাকে পার্সু করতে এখানে জয়েন হয়েছে। অ্যালি তখন এমন প্রিটেন্ড করছিল যেন সেই মিস্টার লু এর ওয়াইফ। দূর থেকে শুনিং গেল দেখছিল, আর তার এগুলো দেখতে মজাই লাগছিল, কারণ একটি মানুষ কতটা প্রিটেন্ড করতে পারে। সে এবার ওইখান থেকে চলে যেতে লাগে, বাট এরা তাকে আটকে বলে এটা আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ, তাই তুমি ওনাদের মাঝখানে আসার একদমই ট্রাই করবে না। সুনিং তখন বলে উনি প্রেসিডেন্টের ওয়াইফ, আমি তো এটা জানতামই না। এলে এবার নিজের রিংটি শো করে, লুনাকে এটা দিয়ে তাকে প্রপোজ করেছিল। সুনিং এটা দেখে তো অবাক হয়। এরা এবার বলে তুমি ওয়েট করো, কিছুদিনের মধ্যেই তুমি ফায়ার হয়ে যাবে। সুনিং তখন বলে ওকে আমি ওয়েট করে আসছি। এলে এবার বলে ছেড়ে দাও, লু তো অনেক বিজি, তাই এইসব ছোটখাটো বিষয় তাকে জানানো যাবে না। সুনিং এবার তার সঙ্গে আরেকটু কথা বলে। এতে বুঝতে পারে লুয়ের ড্যাড একে অ্যারেঞ্জ করেছে লুকে সিডিউস করার জন্য। এর জন্য সে এবার নিজের রিংটিও শো করে। দুইটা তো সেম টু সেম ছিল। সবাই এবার সুনিং এটি ফেক বলছিল। এটা নিয়ে তো এবার অনেকটা সময় আর্গুমেন্ট হয়। লু এবার ওইখানে চলে আসে। অ্যালি এবার ভয় পাচ্ছিল, বাট এরা বলে মিস্টার লু সবাই মিলে আপনার ওয়াইফকে বুলি করছে, তাই আপনি তাকে ফায়ার করে দিন। লু এটা শুনতে ওই মেয়েটিকেই ফায়ার করে দেয়। অ্যাসিস্ট্যান্ট এবার সুনিংকে গ্রেড করে ম্যাডাম বলে। এতে সবাই বুঝতে পারে এইটাই লুয়ের ওয়াইফ। অ্যালি এবার তো পুরো ভয় পেয়ে যায়, কারণ সে এবার এক্সপোজ হয়ে গেছে। বাট ড্যাড ওইখানে এসে বলে আমি তাকে পাঠিয়েছি। অ্যালি তো ড্যাডির কাছে চলে যায়, বাট ড্যাড তাকে ধাক্কা দেয়, কারণ সে নিজের কাজটিও ভালোভাবে করতে পারেনি। সবাইকে এবার ওইখান থেকে বের করে দেওয়া হয়। লু এবার বলে ড্যাড আপনাকে আগেও বলেছি আমার ম্যাটারে আপনি ইন্টারফেয়ার না করলেই ভালো হবে। নেক্সট টাইম এমন কিছু হলে আমি আর সিম্পল থাকবো না। ড্যাড এটা শুনেই তো প্রচন্ড রেগে চিল্লাতে থাকে, বাট ওনাকে হ্যান্ডেল করতে এবার মম চলে আসে। ড্যাড তো মমের কাছে জব্দ। মম এবার বলে তুমি একাই থাকো, আমি এদের দুজনকে নিয়ে চলে যাচ্ছি। ড্যাড তখন বলে স্টপ, আমি তো শুধু এদেরকে চেক করছিলাম, আমাকেও তো জানতে হবে এরা সারা জীবন একসঙ্গে থাকতে পারবে কি। মম তখন বলে তুমি মিথ্যা বলছো, বাট ড্যাড বলে এটাই সত্য। মম এবার বলে তাহলে ঠিক আছে। বাসাতে আসার পরেও এরা এই টপিক নিয়ে আর্গুমেন্ট করে যাচ্ছিল। এরা দুজন বসে বসে ওইগুলো দেখে স্মাইল করতে থাকে। একটু পরে লো সুনিংকে নিয়ে উপরে চলে আসে। ওপর থেকে এরা দেখছিল মম ড্যাড এখনো ঝগড়া করছে। সুনিং বলে এটা কতক্ষণ কন্টিনিউ হবে? লো বলে তুমি চিন্তা করো না, একটু পরে সবকিছু ঠিক হয়ে যাবে, আর ওইটাতে কিন্তু মমি জিতবে। এরকম কিন্তু আমাদের মাঝেও হবে, বাট তুমি চিন্তা করো না, আমিও তোমাকেই জিতিয়ে দেব। এমন একটা লাভলি সিন দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।